হঠাৎ করে পাকিস্তানের মধ্যে উঠছে বাংলাদেশি পতাকা, কিন্তু কেন রে ভাই? এই কেন প্রশ্নটির উত্তর আজ আমি আপনাদেরকে এই ভিডিও মারফত দিয়ে যাওয়ার চেষ্টা করব। তো আশা করব যে আজকে সম্পূর্ণ ভিডিওটি আপনারা সকলেই কন্টিনিউ করে যাওয়ার চেষ্টা করবেন। আর দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখেন না কেন, অবশ্যই আজকের ভিডিওটি একটু লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। বন্ধুরা, আপনারা রীতিমতো জানেন যে পাকিস্তান এবং বাংলাদেশের দ্বন্দ্ব কিন্তু আজকের নয়, সেই মুক্তিযুদ্ধের সময় থেকেই কিন্তু এখন পর্যন্ত পাকিস্তানিদের বাংলাদেশিরা দেখতে পারে না এবং বাংলাদেশিদেরও পাকিস্তানিরা দেখতে পারে না। তবে আমার মনে হচ্ছে যে এখন সেই ঘটনা ভিন্ন রূপ হচ্ছে, কারণ দুইটি দেশের মধ্যে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে যে উত্তেজনা দেখা দিয়েছিল সে সম্পর্কে আমরা সকলেই জানি। তো যাই হোক, ভিডিওটি একটু আপনারা দেখুন, তারপর আমি এর মূল বিষয়বস্তু আপনাদের মাঝে তুলে ধরছি যে আজ হঠাৎ করে কেন পাকিস্তানের রাস্তায় রাস্তায় বাংলাদেশের পতাকা ওড়ানো হচ্ছে। चाहे आंधी आए रे, चाहे मेघा छाए रे, कुछ भी हो ये सफर। এই ভিডিওটিকে রিসার্চ করে যতটুকু আমরা জানতে পেরেছি, পাকিস্তান আদত বাংলাদেশের যে স্বাধীনতা দিবস রয়েছে সেই দিনটিতেই এই ঘটনা ঘটিয়েছে। মানে বাংলাদেশকে এক প্রকার স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা পাঠিয়েই পাকিস্তান এমন দৃষ্টান্ত আজ আমাদেরকে দেখিয়েছে। যাই হোক বন্ধুরা, আজ পরিশেষে আমরা এইটুকু বুঝতে পারছি যে পাকিস্তান কিন্তু আদত চাইছে বাংলাদেশের সঙ্গে তাদের বন্ধুত্বটা বজায় রাখতে, এবং বাংলাদেশেরও কিছু কিছু মানুষ কিন্তু চাইছে পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্কটা ভালো করতে। আর আমরা এটাও সকলে আজ বুঝে গিয়েছি পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে মূল যে দ্বন্দ্বটা পাকিয়েছিল সেটা আদত কারা করেছিল, আর পিছন থেকে কারাই বা বাংলাদেশকে সাহায্য করার নাম করে বাংলাদেশকে লুটে নিয়েছিল। যাই হোক, আমি বেশি কিছু আপনাদেরকে বলতে চাই না বন্ধুরা, জাস্ট এইটুকুই আমি আপনাদের কাছে জানতে চাই যে এখন বর্তমান সময় কি পাকিস্তান এবং বাংলাদেশ একে অপরের বন্ধু হতে পারে কি পারে না, সে সম্পর্কে দয়া করে একটু আপনারা আমাদেরকে জানিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তো আপনারা একটু সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তারপর আপনাদের কোনো প্রকার মন্তব্য থাকলে সেটা করে জানান। आज की बात नहीं है ये, रिश्ते हैं सदियों के। तेरी गंगा मेरा सिंधु दोनों हैं अपने। दरियाओं में नीला पानी, रगों में सब्ज लहू, मीठी बोलियां फैली बाहें, चाहत के जज्बे। चाहे आंधी आए रे, चाहे मेघा छाए रे, कुछ भी हो ये सफर कभी रुकने ना पाए रे। That you have now carved out a territory, vast territory. It is all yours. Doesn't belong to a Punjabi or a Bengali or a Sindhi. It's yours. वो सरजमी बनी मिल्लत के अज़्म की तर्जुमान, वो जिससे उभरी हिंद के मुसलमानों की पहचान। एक शेर ने मिल्लत का फैसला दुनिया को सुनाया, और एक मादरे मिल्लत का दस्तो बाजू कहलाया। दिल में बसे ये रिश्ते कोई कैसे भुलाए रे, चाहे आंधी आए रे, चाहे मेघा छाए रे, कुछ भी हो ये सफर कभी रुकने ना पाए रे। It is only the vested interest who want to divide the people of East and West Pakistan. तारीख एक नजरिया भी एक, अपनी पहली पहचान भी एक अल्लाह है, एक नबी, एक दीन है और कुरान भी एक। नाम बदल जाने का क्या, बदले नहीं मैं और तू। कौन बदल सकता है जज्बे, सोच, इरादे, रूह। तेरा दिल धड़के तो मेरी सांस चलाए रे, चाहे आंधी आए रे, चाहे मेघा छाए रे, कुछ भी हो ये सफर कभी रुकने ना पाए रे। हमारे बंगाल के जितने बुजुर्ग हैं उनका पाकिस्तान बनाने में एक बहुत बड़ा किरदार है।
की बात नहीं है, ये रिश्ते हैं सदियों के। तेरी गंगा मेरा सिंधु दोनों है अपने। दरियाओं में नीला पानी, रगों में सब्ज लहू, मीठी बोलियां फैली बाहें, चाहत के जज्बे। चाहे आंधी आए रे, चाहे मेघा छाए रे, कुछ भी हो ये सफर कभी रुकने ना पाए रे। That you have now carved out a territory, vast territory. It is on your